এই বাসা। আইরে কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া যাবে না, অন্যদিকে গিয়ে ভিক্ষা চান। আমি তো ভিক্ষা চাইতে আহি নাই বোন। বৌমা কেমন কত কও? মা তুই বাইসা আসত মা। কেমন আছিস রে মা? কই আসিলি এতদিন? মা এটা তোমার নাতি। মা মানে আম্মা, এই ভিখারি সব কি বলতেছে? এই ভিখারি আপনার মেয়ে? বৌমা ওই তো আমার বড় মেয়ে, 15 বছর আগে গেছিল গা। ও আচ্ছা আচ্ছা, উনি সেই মেয়ে যে আপনাদের পরিবারের গত 15 বছর আগে চুনকালি মেখে রাতের অন্ধকারে আরেক ছেলের সাথে ভেঙে গেছিল, তাই না? ছি ছি ছি, আপনি সেই মেয়েকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছেন যে নাকি একটা বারো আপনাদের মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে নাই। আল্লাহ বৌমা, মায়ের মন তো, এত বছর পরে আমার মায়ের দ্বারে দেখছি, মন দ্বারে মানাইতে পারতাছি না। হয়েছে, আপনার আর কষ্ট করে নতুন করে ন্যাকামি করতে হবে না। এই আপনি এত বছর পর এখানে কেন আসছেন? হ্যাঁ, কি সমস্যা? বোন, আমি তো এখানে থাকতে আইছি, আমার জামাইটা মরে গেছে, তো আমার থাকার কোনো জায়গা নেই। কি এখানে থাকতে আসছেন মানে? আম্মা, আপনার এই ভিখারি মেয়ে কি সব কি বলতেছে? এই বাড়িতে থাকবেন মানে? বৌমা আইসে যেহেতু কয়টা দিন থাকুক। আম্মা, আমি আপনার কোনো কথা শুনবো না। এই ভিখারি মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দিব না। এই আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, কার সাথে পালাইছেন? একটা ভিখারি ছেলের সাথে পালাইছেন না? কি অবস্থা, সারিস নোংরা। বৌমা, তুমি আমার মায়ের লগে এমন করো না, কতদিন পরে আইছে। আম্মা শুনেন, একদম লেকচার মারবেন না। আপনার লেকচার আপনার কাছে রাখেন। আপনার এই অপয়া মেয়েটা না এই বাসায় থাকতে পারবেন না। একে তো জামাই মরে গেছে, এখন যদি আমাদের বাসায় থাকে লোকজন আমাদের কি বলবে? হ্যাঁ, আর তার মধ্যে আপনার ছেলের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। আপনার মেয়ে তো একটা নির্লজ্জ, আর আপনারও কোনো লজ্জা শরম নাই। আপনার মেয়ে রাতের অন্ধকারে একটা পোলার লগে হাত ধইরা ভাইগা গেছে গা, আপনার মুখে চুনকালি মাইকা, আর আপনি সেই কিনা এই মাইয়ারে তুলু তুলু করতেছেন। হ্যাঁ শুনেন আম্মা। বৌমা, তুমি কেমন করে কথা কইতাছো? যদি তোমার বোন হইতো তুমি কি করতা? শুনেন আম্মা, আমার বোন হলে না জীবনও এরকম ভিক্ষুক গরিব ছেলের সাথে আমার বোন রাতের অন্ধকারে হাত ধরে পালা যেত না। আমার বোন যদি পালা যেতে হতো তাহলে একটা বড় লোক ছেলের সাথে পালা যেত, এর মতো ফকিন্নির সাথে যেত না। তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি দয়া করে কয়টা দিন আমার এখানে থাকতে দাও। এই শুনেন, আপনি আমি এই বাড়িটা না আবাসিক হোটেল খুললা বসি নাই যে যারে তার এই হোটেলের ভিতরে আমি ঢুকতে দিব। এটা আমাদের বাড়ি, আর এই বাড়ির মতো শুধুমাত্র আমি, আমার জামাই আর আমার শাশুড়ি থাকবো, তাছাড়া কেউ থাকতে পারবে না। এসব অয়রাতি খয়রাতি ভিখারি যদি আমার বাড়ির ভিতরে ঢুকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, কিন্তু কথাটা বলি। মা, ওইটা কি কইলো মা? থাক মা, ওর কথা কিছু মনে করিস না, পরের মাইয়া তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। লো ঘরে লো, লো ভাই। যন্ত্রণা আর ভাল লাগে না, একটার একটা যন্ত্রণা আছে। এই কে তুই? কি চাস এই বাড়িতে? তোর বাবার নাম কি? তুই এত বছর পর কোথেকে আসলি? আর তুই বাচ্চা আছো? হরে বাচ্চা আছি। ভাই তুই কেমন আছিস? এই যে আমার পোলা। আমার কথা বাদ দে, কেন সত্যি এই বাড়িতে? কি চাস তুই এই বাড়িতে? বাইরে দেখতে মন চাইছে, মায়েরে দেখতে মন চাইছে, তাই তো চলে আইছি। কি বলি? বাইরে দেখতে মন চাইছে? আমার কথা তোর মনে আছে?
মার কথা তোর মনে আছে? হ্যাঁ, 2-15 বছর আগে চিনা নাই, জানা নাই, শোনা নাই একটা পোলার হাত ধরে রাইতের অন্ধকারে বাড়ির থেকে বাইরে গেছিলি। তখন তোর ভাই কই ছিল? তখন তো আমি অনেক ছোট আছিলাম। কই আসিল তোর ভাই? কই আসিল তোর মা? আর এখন আইস ভাইয়ের দরদ দেখাইতে না, দরদ দেখাইতে আইস। তোর এই অবস্থা কে? হ্যাঁ, কি পড়ছ তুই এগুলা? এই ছিঁড়া ব্লাউজ, ছিঁড়া কাপড়, কি রে? কি তোর এই অবস্থা কে? তোর জামাই কই? আমার জামাই নাই রে, মারা গেছে। ও বুঝছি, আমার বোঝা শেষ। এখন তুই দেখ তুই কত বড় ভুল করছ। আজকে যদি আমরা তোর পছন্দ করে বিয়ে দিতাম, মায় তোর পছন্দ করে বিয়ে দিত, তাহলে কত ভালো করে দিত, তোরে নিয়ে আমি সম্মান করতাম। আর আজকে তুই একটা ভিক্ষুকের থেকে খারাপ অবস্থা তোর। আমার তো এখন তোর বোন বলতে লজ্জা লাগতেছে, নিজের প্রতি নিজে ঘৃণা লাগতেছে যে তোর মতো মাইয়া আমার মার পেটে হইছে। তুই তো বোন না, তুই বলে বোন নামের কলঙ্ক। এত বছর পর কেন দরকার ছিল? কেন আসার দরকার ছিল? তোর এই চেহারা দেখানোর কি দরকার ছিল আমাদেরকে? কত ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার স্বামীটা যে অল্প বয়সে মারা গেছে রে। আমার যদি ওই অবস্থা না হইতো, আমার কি আজকে তোকে এবার টাউন লাগতে ক? কিছু কিছু মানুষ নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে, সেটা হলি তুই। তোরে না দেখলে বোঝা যাবে না। দেখ, তুই আমার ছোট ভাই হইল, আমি তোর কাছে মাপ চাইতেছি। আমি যা করছি ভুল করছি, তুই আমার মাফ করে দে ভাই। তুই কি বাচ্চা? তুই কি কচি খুকি? তুই মাপ চাস? তুই কি ফিডার খাস যে তুই বোঝস না? হ্যাঁ, এই গেছিলি এটা ভালো ঘরে পোলার লগে বেরোচ্ছি, বংশালা পোলার লগে বেরোচ্ছি, যার টাকা পয়সা আছে। শেষ পর্যন্ত বেরোচ্ছি একটা ফকিরের লগে। তোরে দেখলে তো বোঝা যায় তুই কত বড় ফকিরের লগে বেরিয়েছ। আমি নিতে পারতাছি না, আমি আর নিতে পারতাছি না তোরে। আমি অনেক কি করবো আমি বুঝতেছি না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যা বাড়ি থেকে। তোর সন্তানেরা বেরো যা বাড়ি থেকে। ভাই আমি কই যাব? আমার সাথে যাওয়ার কোনো জায়গা নাই রে। কেন জায়গা নাই? কেন 15 বছর আগে যখন এক পোলার হাত ধরে বাইরে গেছিলি তখন মনে আসছিল না? মনে আসছিল না এই সমস্ত কথা? এখন কথা আমার জায়গা নাই না? বোন, আমার মাথা রক্ত উঠেছে কিন্তু। মা কি কইছে? মা কি তোরে ঘরে তুলছে না? মায় ঘরে তুলছে? দাঁড়া, মার সাথে আমি বোঝাপড়া করতেছি। তোরে আমি বোন হিসেবে মানি না, আর মরে গেল মানবো না। অদিতি, তুমি আমার পোলার মুখের সামনে থেকে ভাতটা কাইরা নিলা। ছেলেরে ভাত গেলানো হচ্ছে না? গিলাবেই তো, ফ্রিতে খাবার পাচ্ছ, ছেলেকে গিলাবে না? ভাইয়ের হোটেলে খাও, মার হোটেলে ঘুমাও, তাই না? ওর সামনে তুমি এগুলো কি কথা কইতাছো? যা বলতেছে একদম ঠিক বলতেছি। এই খাবার যে খাওয়াইতেছে, খাবারগুলো তো আমার জন্য রান্না করা হয়েছে। আমি ভাত খাবো, আমি যা দেখি আমার জন্য ভাত, তাই এখন এসে দেখি সব ভাত রাক্ষসের মতো ছেলেরে গিলাইতেছে। এমন কথা তুমি কইতে পারো না? এই তোর পোলা খাক আর না খাক, তোর পোলা মরলে আমার কি? হ্যাঁ, আমার খাওয়া আগে, আগে আমি খাবো, তারপর তোর ছেলে খাবো। তোমরা যদি এমন করো, আমি আমার এই নাবালক পোলাটা কই যাম কত? তো জানা মর গিয়ে, অপশন কম আছে, মরার কত অপশন আছে, যা ওদিকে যা মর। 15 বছর আগে তো তুই এমনি মরে গেছিস সাঙ্গুর কাছে, তুই এমনি মৃত্যু ঘোষণা। এখানে কেন এসে মরছিস? হ্যাঁ, যা তুই তোর পোলাটা নিয়ে গলায় দড়ি দিয়ে অক্ষরে মরে যা। দেখো, তুমিও কিন্তু একদিন সন্তানের মা হবো। শোন, আমি সন্তানের মা হইলেও না তোর মতো অন্তত হব না, কারণ তোর মতো আমি আমার ভয়ের ঘরের উপরে যে অন্ন ধ্বংস করবো, তার টাকাও ধ্বংস করবো না। ছোট লোক কোথাকার। সব ঠিক আছে, এখন ভাত কটা দাও, আমি আমার পোলাটারে খাওয়াই। ওর খিদা লাগছে, ওর সকালতে না খাওয়া। আমি কইছি না, এই ভাত আমি দেব না। আমি যা কমো এই বাড়িতে তাই হইব। এত যেহেতু পোলারে খাওয়ানোর শখ, তাহলে নিজেরটা নিজে রান্না কইরা
তোমার পোলারে খিলাইবা। আর আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা, রান্না বান্না সব তুমি করবা। বুঝতে পারছো? কথাটা যেন মনে থাকে। কিরে মা, তুই এনে খারায় কান্তাছস কেন? মা, আমার ছোট পোলাটা একটু ভাত খাইতে বসে, তোমার পোলার বউ ভাতের প্লেটটা কাইরা নিল। তোমাকে ওই তাই আমি বেশি ভুল করে লাইছি মা, এটা কি আমার অপরাধ? না রে মা, তুই অপরাধ করবি কেন? এই বাড়ি ঘর তো তোর, তুই আইবি না? আমি আগে যদি জানতাম যে তোমাকে ওই তেলে আমার এক ফোঁটার দাম থাকবো না, মা দরকার হলে আমি রাস্তায় থাকতাম আমার পোলার হলে, তা আমি তোমাকে ভাই তাইতাম না। আমার জামাই যদি না পড়তো, আমার কি তোমাকে ভাই তাও লাগতো? লাগতো না। ও মা, তুমি কও আমি একটা মাইয়া মানুষ হয়ে কই যে? তুই তো ভুল কিছু করস নাই। তোর ভাই, তোর ভাইয়ের বউ, হ্যাঁগুলোকে তো আমি পারি না। হ্যাঁ, তোর তো মাইনা নিতেছে না, আমি আর কি করবো? কি কও ভুল করি নাই? ভুল করছি, আমি বড় রকমের ভুল করছি মা। এই সময় অবুঝা ছিলাম, রাতের অন্ধকারে একজনের হাত ধরে বাইকে গেছি। কিন্তু মা, এখন যদি তোমরা অবুঝের মতো করো, আমার সব আমার ছোট বাচ্চাটা লাগে যদি এমন করো, আমরা কই যাই? আমার কাছে যাওয়ার আর কোনো জায়গা নাই মা। সবই মানুষের কপাল। আমি তো মা, আমি তো সহ্য করতে পারি না তোর ভাই, তোর ভাইয়ের বউ তোর লগে এরকম ব্যবহার করে। আমি তো এগুলোকে পারি না। ও মা, আমি আর তোমার বিপদের মধ্যে হলাম না। আমি আমার পোলাটা রুলে যাইগা, তুমি খালি দোয়া কইরা দাও যে এনে থাকি, যেন পোলাটা রুলে ভালো থাকি। তুই এসব কি কস? তুই কি পাগল হয়ে গেছস? কই যাবি তুই? মায়া মানুষ, লগে তোর বাচ্চাটা আছে। আমারে খাওন না দেয় ঠিক আছে, আমার ছোট পোলাটার মুখ থেকেও যদি খাওন কাইরা নেয়, এটা আমি মা হইয়া কেমনে সহ্য করি কও? আমার যে ভালো লাগতেছে না। পৃথিবীর কোনো মা কি এটা সহ্য করতে পারে? আমার বুকটা খান খান হয়ে যাইতেছে গো। আচ্ছা মা, তোর শ্বশুর বাড়ির কি তোর শ্বশুর, শাশুড়ি, তোর ননদ, দেবর কেউই নাই? মারে ধৈর্য ধর, ধৈর্যর ফল মিঠা হয়। আল্লাহরে ডাক। তারই তো ডাকি সারাক্ষণ। ও মা, তুমি কি কইতে পারো আমার ভাগ্যটা এমন হলো কেন? না পাইলাম স্বামীর ভালোবাসা, না পাইতেছি ভাইয়ের ভালোবাসা। আমি এখন কি করব? আমার যে মরণ ছাড়া গতি নাই, এটাও তো পারি না। আমার পোলাটার মুখের দিকে তাকালে মনে হয় আমি কই রাখে যাই, কার কাছে রাখে যাই। খবরদার, একদম মরণের কথা কবি না। আচ্ছা মা, তুই ঘরে যা, আমি দেখতাছি নাতিটা কই আছে। যা ঘরে যা। ভাই, তুমি জন্মের পরে তোমার আর দেহি নাই, এতদিন পরে নানির বাড়িতে আইছো, আয়া যত্ন পাইতাছো না। তুমি কোনো চিন্তা করো না, নানি আসি না, তোমার যা লাগে নানি সব কিছু দিমু। তোমার যদি কিছু খাইতে মন চায়, তোমার যদি খিদা লাগে, তুমি আমারে কইও, তোমার মামিরে কইও না। আর তোমার মামি যদি তোমার লগে খারাপ ব্যবহার করে, মায়েরে কইও না, ঠিক আছে? তুমি একদম মন খারাপ করো না ভাই, তাহলে নানির অনেক কষ্ট হয়। কি তোমার দাওয়াত খাওয়া শেষ হলো? হ্যাঁ, একটু রাইত হয়ে গেল গা, গাড়ে নৌকা পাই নাই। আর তুমি বাইরে বইরেছো কি লেগা? শোনো, আমি তোমার বোনের সাথে এক ঘরের মধ্যে থাকতে পারবো না। নয়তো এই বাসার মধ্যে তোমার বোন থাকবে, আর নয়তো আমি থাকবো। এখন ডিসিশনটা তুমি নিবা। তুমি যেমনে কথা কইতেছো, মনে হইতেছে আমি আমার বোনটা দাওয়াত দিয়ে বাড়িতে আনছি। তুমি দেখো আমি আমার বোনের সাথে কি ব্যবহার করতেছি, তার সন্তানটার সাথে আমি কি ব্যবহার করতেছি। এরকম কোনো ভাই তার বোনের সাথে ব্যবহার করেন আমি যেমন করতেছি। আমারও তো মাথা রক্ত উঠে গেছে গা।
15 বছর পর তুই কেন আলি এই বাড়িতে? তোর কি দরকার? এত বছর কই আসছিল তোর ভাইয়ের দরদ, এখন আমি ভাই তোরা দেখতে আইছি, এটা কোনো কথা? তুমি যদি পাগলামি করো হইব? তুমি এলে বাড়ির বউ আর ওই বাড়ির মাইয়া। শোনো, আমি কোনো মাইয়া টাইয়া বুঝি না, আমি এই বাসার ভিতরে আর ঢুকবো না। এই শোনো, পাগলামি করো না। তুমি কি পোলাপান যে পাগলামি করতেছো? হ্যাঁ, আইসে 2-1 দিন পর যাইব গা, শেষ। অল্লাহ কথা না কইলি তয়, তাইলে তুই চলে যায়। তোমার বোন জীবন ওই বাইক ছেড়ে যাবে না, ওর জামাই তো মরছে, এখন ওর পোলাটারে নিয়ে এখন আমাদের এই বাড়িতে সারা জীবন থাকার চিন্তা ভাবনা করছে। কোনোদিনও যাবো না মানে? কইলে হইলো কোনোদিনও যাবো না? শোনো, মায়া মানুষ কি, মায়া মানুষ বিয়ে দিয়ে দিন শ্বশুরবাড়ি থাকবো আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুরবাড়ি থাকবো। বাপের বাড়ি কি আমি বুঝলাম না, মানে ও কইলে আর তুমি বিশ্বাস করছো? শোনো, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, ওরা আমি 2 দিন সেই বাড়িতে রাখুম না, কইলাম তো। তুমি 2 দিন কেন, তুমি সারা জীবন চেষ্টা করলেও তোমার বোনটা এই বাড়ি থেকে বের করতে পারবে না, কারণ তোমার বোন তার ছেলেটা নিয়ে এই বাসার মধ্যে খুঁটি গাড়ছে। আচ্ছা তুমি কি চাইতেছো কও, কি চাইতেছো কও, খুইলা কও তুমি আমারে। তোমার বোনের অবস্থা দেখছো, কিসব কাপড় চাপড় পরে আসছে, এখানে জোড়া তালি দেওয়া। শোনো, আমার বাপ মা আয়সা যদি একবার দেখে যে আমার ননাসের এই অবস্থা, আমার মান সম্মান থাকবে না তোমার মান সম্মান থাকবে? শোনো, ঘাটে এখনো নৌকা আছে, নৌকা থাকতে থাকতে আমার বাপের বাড়ি দিয়ে আসো। বাপের বাড়ি দিয়ে আসো মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শোনো, মাথা গরম করো না, মাথা গরম করলে কিন্তু সব জিনিস সাকসেস হওয়া যায় না। আমি তোমারে যেভাবে যেভাবে বলি তুমি সেভাবে সেভাবে কাজ করো। অত্যাচারটা বাড়াই দিবা, উঠতে বসতে অত্যাচার বাড়াই দিবা, দেখবা শ্বশুর করে বাড়ি থেকে পালাইছে। ওর পোলারা বাদ দিবা না, ওরও বাদ দিবা না। আর মায় যদি কথা বলতে আসে আমার বোনের পক্ষ নিয়া, মায়ের মুখে যা আসে তাই বলবা, ঠিক আছে? আমি তোমার স্বামী, আমি তোমার যেটা বলে দিছি তুমি সেটা করবা, কথাটা মনে রেখো। তাইলে দেখবা শ্বশুর করে 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 এই বাড়ি থেকে চলে গেছে, তখন তুমি আমি ফাঁকা, পালায়া যাইব। আসো, এখন তো খুশি, আসো ভিতরে আসো। এই দাঁড়া, তোর সাহস তো কম বড় না, আমাকে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে আমার সাবান নিয়ে এসে এখন এখানে গোসল করতে আসছো? এই সাহস কে দিয়েছে শুনি? বোন রে, আমার তো সাবান কেনার পয়সা নাই, হেলেগে তো তোমারটা নিয়ে আইছি গোসল করানোর লেগে। আয় চুপ, একদম মিথ্যা কথা বলবি না, তুই তো একটা চোর। এই জন্য আমারে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে একটা সাবান চুরি করে নিয়ে আসছো। ছি 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 ছি, আমার তখন ভাবতে ঘৃণা লাগতেছে যে আমার ননাস একটা চোর। সি সি অদিতি, তুমি আমার চোর বলতে পারলা? আরে চোর রে, মনে চোর বলতে পারবো না? তুই তো চোরই, এই জন্য তো তোর চোর বলতাছি। সামান্য একটা সাবানের জন্য তুমি আমার এই কথা বললা? আরে তুমি আর আমি তো একই। না, তুই আর আমি এক না। কই তুই আর কই আমি, আকাশ আর পাতালের মধ্যে যে পার্থক্য সেটাই আমাদের মধ্যে। আর খবরদার কখনো আমার সাথে তোর তুলনা করবি না। বোনরা, আমি যদি একবার জানতাম সাবানটা ধরলে তুই আমার লাগে এমন করবি, তাহলে আমি তোর সাবানটা ধরতাম না। অকালে তো নিজের জামাইটাটা খাইছো, এখন আসছো তোমার ভাইটাটা খাওয়ার জন্য। আর কোন সাহসে তুমি আমার সাবানটা ধরছো? তোমার উচিত কি জানো, ওই যে পুকুর আছে না, পুকুরের মাটি দিয়ে ঘষা গোসল করা, এই সাবান দিয়ে গোসল করা আর তোমার যোগ্যতা নাই। এই বাড়িতে আসার পর থেকে তুমি আমার লগে যা শুরু করছো, এটা আল্লাহ মাইনা নিব না। তুমি এমন আমার লগে কইরো না বোন। এই, তোর যে মার পেটের ভাই, তোর মার পেটে নিজের ভাই তো তোরে সহ্য করতে পারে না, আমি তোরে কি সহ্য করবো রে? আমি তো পরের বাড়ির মেয়া। তোর কপাল ভালো যে তোর সাথে এরকম ভালোভাবে কথা বলতেছি, নাহলে আমার জায়গায় অন্য মেয়ে থাকলে না তোরা তখন ঘর ধাক্কা দিয়ে বাইর থেকে বাইর করে দিত। বিশ্বাস কর বোন, আমি যদি একবার জানতাম যে আমার নিজের বাড়িতে আমার এক ফোঁটা দাম নাই, আমার ভাই আমারে পছন্দ করব না, তাইলে আমি আইতাম না। আমার পোলাটার হলে আমার যেখানে মন চায় থাকতাম, তাও এই বাড়িতে আইতাম না। তো যা, বাইরে যা, তোর এই বাসা থাকতে কে বলছে? আমি বলছি না আমার জামাই বলছে? এই এখনো সময় আছে, এই বাসার থেকে সুন্দর মতন বাইরে যা, তোর পোলারে নিয়ে যাবো, কিন্তু আমি কই যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নাই।
কই যাবি মানে? তোর দুই চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যা, দরকার পড়লে জাহান্নামে যা তোর ওই পোলারে নিয়ে। কিন্তু খবরদার তোর ওই পোলারে নিয়ে আমার বাড়ির যত সীমানা জীবন আসবে না। বোন রে, তোর পায়ে ধরে আমারে তোর যা কইতে মন চায় তুই কহ, আমার নাবালক বাচ্চাটারে কিছু কইস না। আল্লাহ, তুমি আমার কি দিন দেখাইলা, এই দিন না দেখা তুমি আমার মরণ দিতা। আমি মরণ চাই আল্লাহ, আমি মরণ চাই। এখন আল্লাহর এটাকে কি হইব? কিচ্ছু হইব না। ভুল করার সময় একবারও তো ভাবো নাই। আরেকটা কথা, খবরদার আর জীবনও আমার পারমিশন ছাড়া তুই যদি আমার আলমারি থেকে আমার জিনিসপত্রে হাত দাস, যেই হাত দিয়ে আমার জিনিসপত্র ধরবি ওই হাত আমি কাইটটা জঙ্গলে ফালাই দিয়ে আসুম। কথাটা যেন মনে থাকে। চলো ভাই, মাইমুনা গরম গরম ভাত রাঁধছে তোমার। বাবা 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 আম্মা, এখন তুই নাতিরে নিয়ে ভালোই ঢ্যাং ঢ্যাং ঘোরাঘুরি করতেছেন। শুনেন আম্মা, আমি আপনার একটা কথা সাফ সাফ করে জানাই দিই। আজকে আপনি আপনার মাইয়ারে যে বলবেন আপনার মাইয়া আর এই আপদটারে নিয়ে যেন আঙ্গু বাইর থেকে বিদায় হয়ে। আপনার পোলার পক্ষে সম্ভব না আপনার মাইয়ারে আর আপদ পোলাটারে এই বাড়িতে রাইখা অন্য গিলানো। ভাই, তুমি তোমার আম্মুর কাছে যাও, নানু আইতাছি, যাও। বৌমা, তুমি এসব কি কইতাছো? আমার মাইয়াটা 15 বছর পরে আইছে, কই তুমি আমার পোলায় খুশি হইবা তা না, কি শুরু করছো আমার মাইয়াটার লগে তোমরা? আহারে, আপনার মেয়ে তো এতদিন ধরে কোনো খোঁজ খবর ছিল না। এত বছর ধরে আপনাকে কোনো খোঁজ খবর হয়েছে না? নাই তো। এতদিন তো একটাবারও আপনাকে কথা জিজ্ঞাসা করে নাই, আপনার কথা তো একটাবারও মনে করে নাই। আর আসছে কিভাবে দেখছেন একবার? ওর অবস্থাটা দেখেন, জোড়া তালি পরা ওই শাড়ি পরে আসছে আমাগো বাসা। দেখো বৌমা, 15 বছর যেমন আমার মাইয়া আমাকে খোঁজ নেয় নাই, আমরাও তো খোঁজ নেই নাই। আমার পোলায়ও তো কোনোদিন আমার মাইয়াটার খোঁজ নেয় নাই। এখন ওর জামাইটা মরে গেছে, এখন নয় কি করব? ভাইয়ের কাছে আইব না, যাইব কই? থাক, মাইয়ার হইয়া আর সাফাই গাইতে হইব না। আপনি একটাবার ভাবছেন আমার বাপ মা যদি জানে যে আমার ননাসের এই অবস্থা, আমার মান সম্মানটা থাকবো? আমার জামাইয়ের মান সম্মানটা থাকবো? দেখো বৌমা, আমার মাইয়াটা এই বাড়িতে থাকলে তোমাকে সমস্যাটা কি? তাছাড়া আমার মাইয়াটা আসার পরের থেকে তো তোমার সংসারের সমস্ত কাম আমার মাইয়াটাই করতেছে, তোমার তো কিছু করণই লাগে না। শুনেন আম্মা, আপনার পোলার এখন হাতে টাকা পয়সা নাই। আপনি তো জানেন যে আপনার পোলার এখন ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ। আপনার মেয়ে কি করছে? নিজে তো আইসে ও লগে ওর পোলাটাও লগে করে নিয়ে আইসে। কে তো জানে না যে আমার জামাইটার পক্ষে সম্ভব যে ওর পোলাটার ওর লগে করে এরকম খরচ চালানো? তুমি এসব কি কইতাছো? এই পোলাডারে লইয়া আমার মেয়ে কই যাইব? শুনেন আম্মা, আমি এত কিছু শুনতে চাই না। আমি যেটা কইছি ওইটাই হইব। আমি যেন আজকাই দেখি আপনার মাইয়া এই আপদটারে নিয়ে এই বাইক থেকে বিদায় হয়েছে, বুঝতে পারছেন? জীবনটা শেষ করে। এই মা, তুমি তোমার মাইয়ারে এই মুহূর্তে এই বাড়ির থেকে বের করবা। বের করো এই বাড়ির থেকে। বাবা, তুই মায়াটার লগে এমন করিস না, আর জামাইটা তো মরে গেছে, ওই কই যাইব? কই যাবে আমি জানি, জাহান্নামে চৌরাস্তা যাইব। এত বছর কই আসছিল, যেইখানে আসছিল ওই জায়গায় যাইব। কেন রাইতের অন্ধকারে একটা পুরুষ পোলার হাত ধরে বাইর হওয়ার আগে ওর মনে আসছিল না? আমগো কথার মনে আসছিল না? তোমার কথার মনে আসছিল না? এই সংসারের কথা মনে আসছিল না? এই বংশের কথা মনে আসছিল না? চুন কালি মাইখা গেছে, আর এখন আইছে 15 বছর পর। সি 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 সি, আমার বোনের যে এই অবস্থা। আচ্ছা, তুমি এই বাড়ি তাইলো কেন? তুমি মরে যেতে পারতো না? মরে যেতে পারতো তো। এখন তো গ্রামের মাইসে নানান কথা কয় আমারে। তোমার এই মায়ের লেগে আমার এত কথা শুনতে হইতেছে কেন? কেন আমি এত কথা শুনুম? বাবা রে, ও একটা ভুল কইরা ফেলাইছে, ওহন কি তুই বোনটারে ফালাই দিবি? আমি কোনো বোন টোন মানি না। আমার বোন মইরা গেছে। ও যেদিন থেকে এই বাড়ির থেকে বাইরে গেছে না, ওই দিন থেকে আমার বোন মইরা গেছে না। আমার বোন নামে কেউ নাই। এখন আইছে এই বাড়িতে না। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি।
ওই কি জন্য আইছে? ওই আইছে এই সম্পত্তির ভাগ নিতে। আমি বাচ্চা থাকতে ওর 100 আমি ভাগ দেব না। সম্পত্তির ভাগ তুই কি দিবি না? তুই কি ভুলে গেছস? তুই তো তখন ছোট আছিলি। এই সম্পত্তি যা কিছু আছে সব তো তোর বাপে মইরা যাওয়ার আগে তোর বোনের নামে কইরা দিয়ে গেছে। তুমি তো ঠিকই কইছো, আমি তো ভুলে গেছিলাম। ও এমন বুঝছি, ওই এই বাড়িগুলো বেচতে আইছে না, এই সম্পত্তি বেচতে আইছে। যতই অন্যামি হোক আমি মানি না, আমি কিচ্ছু মানি না, আমি মানবো না। আমি আমার সম্পত্তির বাপের 1 চুল ওরে দিব না। বাবারে, সংসারে অশান্তি করিস না, তোরা 2টা ভাই বোনে মিল্লা থাক। কি কইলা? সংসারের মধ্যে আমি অশান্তি করতেছি? দেহ মা, তুমি কিন্তু তোমার মাইয়ার সাপোর্ট নিয়ে কথা কইবা না, খবরদার। এতদিন পর হঠাৎ করে কই থেকে উইরা এসা জুইরা বসলো, আর এখন তো সংসার অশান্তি করতেছে তোমার মাইয়ার কারণে। এইটা কও না, না সংসারে অশান্তি করতেছি আমি করতেছি অশান্তি। কি এখন কান্দো কেন? হ্যাঁ দেহ মা, কান্নাকাটি বন্ধ করো। সি 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 সি, আমার শ্বশুরবাড়ির লোক যদি জানে আমার বোনের এই অবস্থা, আমার কি মান সম্মান থাকবো? এমনি তো আমি আমার বউর কাছে মুখ পাইতেছি না, তোমার মাইয়া আহার পর থেকে আমার বউ আমার যা মন চায় তা কয়, যা মন চায় তা কয়। আহা, বাদ দে না বাবা, তুই ঠান্ডা হ। গ্রামের মানুষ শুনলে কি কইব? না, আমি ঠান্ডা হবো না। গ্রামের মানুষের এত ভয় ঢুকে গেছে তোমাকে এখন, আগে কই আসছিল? হ্যাঁ আমার মাইয়ে এমনিতে আইসা নাক কান সব কাইটা ফলাইছে। আমি এত কিছু জানি, তুমি তোমার মাইয়ের এই বাড়ি থেকে বাইরে করবে, কেমনে বাইরে করবে না তুমি জানো। তুমি আমার কাপড় ছুঁড়ে মারলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই মারছি। শোনো, এক কাজ করো, এই কাপড়টা সুন্দর মতো ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে, আগে রান্নাটা শেষ করি, তারপরে কাপড় ধুয়ে দিন। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, আমার কথার বাইরে কোনো কাজ করতে পারবে না। শোনো, তুমি কিন্তু ভুলে যাইও না যে আমি এই বাড়ির বড় মেয়ে আর তোমার জামাইয়ের বড় বোন। তো তোর সাহস তো কম বড় না, এখন আমার মুখে মুখে তর্ক করো। তুমি যতই বড় হও তাতে আমার কোনো দেখার বিষয় না। একে তো নিজের জামাইটা খাইয়া শ্বশুর বাড়ি ছেড়ে এখন বাপের বাড়িতে এসে বসছো, আমার জামাইয়ের ঘাড়ের উপরে বসে তুমি অন্য ধ্বংস করতেছো, আর এখন আমার মুখে মুখে তর্ক করো। শোনো, এই বাসায় থাকতে হলে না আমি যেটা বলবো তোমার সেই কাজটাই করতে হবে। আর তোমার কপাল ভালো যে তোমাকে এখনো আমি সম্মান দিয়ে কথা বলছি, নাহলে তোমার মতো মহিলার সাথে কিভাবে যে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেখো, আমি নিরুপায় হয়ে গেছি, আমার কিছু করার ছিল না। এখন নিজেকে নিরুপায় বলতেছো কেন? তুমি বুঝতে পারলো না 15 বছর আগে তো এই বাড়ি থেকে ভাইকে গেছো, শুধু শুধু তোমার এই বাড়িতে সেখানে পড়তে হইলো। তুমি অন্য জায়গায় যাইতা, অন্য আরেকজনে বিয়ে করতে দরকার পড়লে গলায় দড়ি দিয়া পুকুরের ভিতরে ডুব দিয়ে মরে যেতা। আঙ্গ বাসার মধ্যে তোমার আইতে হইলো কেন? এখন এই বাড়িতে আইয়া নিজের ছোট ভাইয়ের অন্য ধ্বংস করে ছোট ভাইটারও খাইতে চাইতেছো। এই দুনিয়া তো অনেক বেড়া ছিল, বেড়াগুলোকে বেগে যেতে পারলা না? তুই তো একটা অপয়া, অপদার্থ, অলক্ষী। এর লেগে তো তোর ওই যে জ্বালা জ্যান্ত জামাইটারে খাইয়া ফেলছস, আর এখন আমার সংসারটা তুই খাইয়া ফেলতে চাস না? তুমি এসব কি করতেছো বোন? এইসব কথা কইও না, আমার তো সহ্য হয় না। আরে সহ্য হয় না? তাহলে এখানে আসছস কেন? তোর বাচ্চাটারে নিয়ে দূরে যা মরতে পারলি না? অদিতি, তুমি এমন করে কথা কইতে পারো না আমার সাথে? এই খবরদার, একদম চোখ উঠায় আমার সাথে কথা বলবি না। কত বড় সাহস আমার সাথে তুই তর্ক করস? হ্যাঁ, আমার সাথে চোখ রাঙায় কথা বলস? এই তুই ভুলে গেছিস তুই আমার জামাইটা খাস, তার মানে আমি যেটা বলবো তো সেটাই শুনতে হবে। তোর কোনো সাহস নাই যে আমার সাথে চোখ রাঙায় কথা বলার। আজকে বলছিস, নেক্সট টাইম আমার সাথে এইভাবে চোখ রাঙা যদি কথা বলস না, তা তোকে আর তোর এই বাচ্চাটারে এই বাসার থেকে বাইর করে দিবি। বোনরা তো ভাইয়ের বাড়িতে আইবো, তাই না? আসবে, অবশ্যই আসবে, বোনরা তার ভাইয়ের বাসায় আসবে, কিন্তু তুই যেটা আসছস সেভাবে কেউ আসে না। তুই তো তোর বাচ্চা সহকারে আমাদের বোঝা হয়ে একটা বাড়ির জন্য চলে আসছিস।
বোন রে, আমি কই যাই? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আই যাওয়ার জায়গা নাই মানে কি? হ্যাঁ, কত জায়গা আছে। তুই রাস্তায় থাকতে তোর পোলাটারে নিয়ে তুই এদিকে আসছিস কেন? হ্যাঁ, তুই এদিকে কেন আসছিস? অন্য জায়গা ছিল না? তুই মাইশের বাড়ি কাজ করে তোর পোলাটারে নিয়ে খাইতি। আমার জামাইয়ের ঘাড়ের উপরে আইসা তোর খাওয়ার ইচ্ছা জাগছে না? একে তো নিজের জামাইটারে খাইছিস, এখন আমার জামাইটারে খাওয়ার তোর চিন্তা ভাবনা জাগছে। এরকম একটা কথা তুমি কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। তুই একদম আমার লোকে না লেকচার দিয়ে কথা কবি না। আজকের পর থেকে আমি তোর যা বলবো তুই তাই করবি। এই বাসায় থাকতে হইলে আমার কথার মতোই তোর চলতে হইব। যা, এই কাপড়টা সুন্দর মতো ধুয়ে নিয়ে যা। আয় রুনা, রুনা এদিকে আয় তো। ডাকছস কেন ভাই? আমার বাপ যখন মইরা যায় তখন আমি অনেক ছোট, তুই তখন অনেক বড়, আর এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার বাপ তোর নামে লিখে দিছিল। আমি তো ভুলেই গেছিলাম। এখন যাই হোক, কালকে আমার লগে গঞ্জে যাবি, আমি সব কিছু রেডি করছি, আমার নামে দলিল করে দিবি, তুই ওখানে সিগনেচার করবি। না, আমি তো অনেক সিগনেচার করুম না। কেন কেন তুই সিগনেচার করবি না? কি সমস্যা তোর? আমার বাপ মরার আগে এই সব সম্পত্তি আমার নামে লিখে দিছে, আমি আর এক কানা করেও কাউকে দিব না। কি? এই, তুই কি জীবনে কোনো জায়গায় শুনছ যে মাইয়ারা পুরো সম্পত্তির ভাগ পায়? পায় কারা? পোলারা। মাইয়ারে বিয়া দিয়া দেবো, শেষ, ফিনিশ। তুই আবার কিসের সম্পত্তির ভাগ নিতে এসে এখানে? হ্যাঁ, এই কি চাস তুই? হ্যাঁ, কি চাস? শোন, আমি ভালো ভালোই কইতাছি, তোর যদি এই বাড়িতে থাকতে হয় তুই থাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমার সাথে কালকে গঞ্জে যায় কোর্টে যায় সিগনেচার করবি, সমস্ত সম্পত্তি তুই আমার নামে লেখা দিবি। চিৎকার করিস না, আমি একবার বলছি না এই সম্পত্তির ভাগ আমি কাউরে দিব না, কাউরে দিব না। এই সব সম্পত্তি আমি একা ভোগ করুম, একা। ও, তার মানে তুই সম্পত্তির লোভে আইস 15 বছর পরে, আর আইসা নাটক করস। আমারে দেখতে মন চায়, আমার জন্য আইসত, মারে দেখতে মন চায়, মার জন্য আইসত। সব নাটক সিনেমা, বুঝা গেছি তোর, তোর চাল চলন বুঝা গেছি। আর তুই কি চাইতাছ? আমি আমার বউ নিয়ে রাস্তাঘাটে বেড়ে যাবো গা, আর তুই এই বাড়ি যত সমস্ত সম্পত্তি আছে তুই দখল করবি? কোনোদিন না, আমি বাচ্চা থাকতে কোনোদিন এই সম্পত্তি দখল করতে দেব না। এই সম্পত্তির কারণে আমার ভাই যে এইরকম পরিবর্তন হয়ে যাইব সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। তার মানে তুই কি কইতে চাস? সম্পত্তি কি তুই একা ভোগ করবি? তা তো জানি না। তা জানোস না মানি? হ্যাঁ, তুই গঞ্জে গিয়া কোর্টে গিয়া সিগনেচারও করবি না, আবার তা তো জানোস না, আবার সম্পত্তি একা ভোগ করবি না। তাহলে চাইতাছ নাকি? হ্যাঁ, চাইতাছ নাকি? কত তুই আমার ভালো করা? আমি দেখতে চাই আমার ভাই সম্পত্তি পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। দেখছ কি, কেবল তো শুরু। আমি সম্পত্তি নিয়ে দরকার খুনও করতে পারি। তুই আর তোর বউ এই সম্পত্তির কারণে এত পরিবর্তন হয়ে যাবি এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমার নাবালক পোলাটার মুখের ভাত পর্যন্ত তোর বউ কাইরা নেয়, আমার কাপড় চোপড় সবকিছু নিয়ে সারাক্ষণ আমারে খোটা দেয়। এত গঞ্জনা যে আমার সহ্য হয় না রে। আর তুই ভাই হয়েও তো বউর কোনো প্রতিবাদ করস না, বরঞ্চ তুই নিজেও আমারে কত কথা কস, আমারে কত কথা কইতে ছাড়স না। আর এখন সম্পত্তি চাস? কইছি না এই সম্পত্তি দিম না, এই সম্পত্তি আমি একা ভোগ করুম। কি কইতে চাস তুই? আমার বউ যা কয় মানি? এই মুখ সামলায় কথা কইতাছি, তা নাহলে জিব্বা তামদা ছিঁড়া ফেলাম। আমি কিন্তু ভুলা যাবো তুই আমার বড় বোন। আমার বোন নামে একটা ফালতু কথা কবি না, আমার বোন মতো বই হয় না। ও তাই? যে বউ আমার সন্তানের মুখে থেকে খাবার কাইরা নেয় সে মহান। আমি এই সম্পত্তির এক কানা করেও কাউরে দিমু না, দিমু না কইছি তো দিমুই না। এই লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। লেকচার আমার অপছন্দ। তোরে যেটা কইছি আমি সেটা করি, আমি যা কম তাই হইব। তুই যদি এই সংসারে ভালো থাকতে চাস, তোর পোলার মুখে খাবার দিতে চাস, তাহলে আমি যা কই তাই শোন। তোরে আমি শেষবারের মতো কইতেছি,
তুই কালকা গঞ্জে যায় আমার সাথে কোর্টের মধ্যে গিয়া তুই সিগনেচার দিবি, দলিলের মধ্যে সমস্ত সম্পত্তি তুই আমার নামে লেখা দিবি। তুই আমার যতই ভয় দেখাস আর যাই করস, আমি না কইছি না, সিগনেচার করুম না। ওই ওই ছেড়ি, পরিণাম কিন্তু খুব খারাপ হবে রে। আমারও চেতাইস না কিন্তু, আমারও চেতালে কিন্তু আমি খুন খারাপি করে ভালাম কিন্তু। রাখ, তুই এই বাড়ির মধ্যে কিভাবে থাকস আমি বুঝতে পারি। হ্যাঁ, কত বড় সাহস, সম্পত্তির ভাগ নিতে আইস, সম্পত্তির ভাগ। আমি রাস্তা নেমে দেবো। কিলো কার লগে কথা বুঝাছে? কোট প্যান্ট পরা, ও অন্য বেড়ার লগে ফষ্টি নষ্টি শুরু করছে গ্রামের ভিতরে না। দাঁড়া, আমি এখন আমার জামাইয়ের কাছে যা কইতেছি, তারপর তারপর কি মজাটা দেয়। আয় বাইরা, ভাই কি হইছে কো? বাইরা তুই, কি হইছে? বাইরা। শেষ পর্যন্ত তুই এগুলো শুরু করছ গ্রামের ভিতরে। তুই যে এত জঘন্য, এত নীচ, আমার তো জানা ছিল। তুই এত খারাপ। কি রে বাবা, তুই তোর বড় বোনের গায়ে হাত তুলতাছস কেন? মা, তোমার মায়া একটা নষ্টা। তোমার মায়া জঙ্গলের মধ্যে একজনের লগে হাত ধরা হি হি হা 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 করতেছে। ওর কত বড় সাহস, চিন্তা করে দেখছো? ওর বুকের পাটা কত বড়, এটা আবার আমার বউ দেখছে। সি সি সি, কি মায়া জন্ম দিছিলা তুমি? এই মায়া জন্ম দিছিলা? এই মায়া পেটের মধ্যে ধরছিলা তুমি? তুই তো বইন না, তুই হইলে গিয়া বইন জাতির কলঙ্ক। এখন আমার ইচ্ছা করতেছে কি জানোস? ইচ্ছা করতেছে তোর খুন করি, তোর খুন করে আমি জেলে যাই। তোর মতো বইন থাকার থেকে না থাকা অনেক ভালো। কিসের বইনটা তুই? কিসের বইন? এই তোর ধন এতই করার ইচ্ছা ছিল, অন্য গ্রামে যায় করতি। হ্যাঁ, এখন আমি আমার বউর সামনে মুখটা দেখামু কি কইরা? সত্যি কইরা ক, ওই বেড়াটা কেডা যার লগে জঙ্গলে তুই কথা কইছিলি হাত ধইরা ধইরা? কেলো কথা কস না কে? কাইন্দা লাভ হইব না, ক ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক? আর বেড়াটা কইছিল কোট প্যান্ট পরে আইছিল, বড় লোক মনে হয়। ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক ক? মা, তোমার মাইয়ারে জিগাও ওই বেড়ার লগে কি সম্পর্ক। আমি কিন্তু একটা খুন খারাপি করে আলাম কিন্তু, তুমি তাড়াতাড়ি জিগাও। কি রে মা, তোর ভাই যা কইতাছে সত্য? কি রে মা, কে আসিল? কার লগে হাত ধরাধরি করে কথা কইছস? হ মা, আমি একজনের সঙ্গে কথা কইছি। এই যে দেখছো, এই যে যদি এই কথাটা মুখটা না কইতা তাহলে তো তুমি কইতা যে আমার বউ বানায় বানায় কয়। এমনিতে তো মানে আমার বউ তোমার কাছে ভালো না। আমার বউর নামে তো তুমি এক নলা ভাত বেশি খাও। দেখলা তো তোমার মাইয়ানি কি কইলো? নিজের মুখে কইলো একটা বেটার লগে দেখা করছে। এখন ভালো করে জিগাও এই বেটার লগে কি সম্পর্ক, জিগাও। এই ক, তুই ক কি সম্পর্ক? কি রে মা, কথা কস না কে? কে আসিল? কোন যাইব না? কে কোন যাইব না? কে সম্পর্ক করার সময় তোর মনে আসছিল না? হ্যাঁ, ফষ্টি নষ্টি করার সময় তোর মনে আসছিল না? এখন কোন যাইব না? দেখ, আমি কিন্তু ভুলে যাব, আমার বই দেখ, আমার লাগবো না, তোর কিচ্ছু কই দেব না। যা তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যা। তোর দেখলে এখন আমার মাথা রক্ত উঠে যেতেছে। আমি কিন্তু খুন খারাপি করে এলাম। তুই যা বাইরা, আমার থেকে বাইরা, যা বাইরা। এই চলো। দাঁড়াও। তুমি? হ্যাঁ আমি। পাইছো তোমার ভাইয়ের ভালোবাসার পুরস্কার? আর এটাই তো সেই লোকটা যার সাথে জঙ্গলের মধ্যে হাত ধরে ফষ্টি নষ্টি করতেছিল, তাই না? এই কে তুই? আমার বোনের লাগে তোর কি সম্পর্ক? আর তোর নাম কি, ঠিকানা কি, বল। কি সম্পর্ক আমার বোনের সাথে তোর? বেয়াদব, কার সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখোস নাই? এ হচ্ছে আমার স্বামী।
এই দাঁড়াও, তুমি এত বছর পরে তোমার ভাইয়ের সম্পত্তি বুঝাই দেওয়ার জন্য আসছো, ঠিক আছে মানলাম, কিন্তু গাড়িতে দামি শাড়ি রেখে তুমি এই ছেঁড়া তালিওয়ালা শাড়ি পরে আসলা কেন? এটা তো আমি বুঝলাম না। আচ্ছা তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু আমার এই ছেলেকে কি জামা পরাইছো বলো তো? আজকে 15 বছর পরে আমার নিজের বাড়িতে যখন ফিরছি, সাথে আছে বড় একটা উদ্দেশ্য, আমার সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিব। আচ্ছা তোমার এই অবস্থা দেখে যদি তোমার ভাই মা তারা যদি মেনে না নেয়? এজন্যই তো আমি এই পোশাকে আসছি। আমার মা আমার ভাই আমাকে আগের মতো ভালোবাসে কিনা, আমাদের সম্পর্ক সে আগের মতো আছে কিনা সেটা জানার জন্যই। আর তুমি তো জানো, আমার বাবা যখন মারা যায় তখন আমার ভাই খুব ছোট, আমার নামে আমাদের বাড়ির সকল সম্পত্তি লিখে দেওয়া হয়েছিল। আর আজকে এত বছর পর আমি যাচ্ছি আমার সেই ছোট ভাইকে আমার সকল সম্পত্তি লিখে দিতে, এবং এটাও জানতে চাই যে তারা আমাকে সে আগের মতো ভালোবাসে কিনা। শুধু এই পরীক্ষাটুকুর জন্যই আজকে এই পোশাক। আচ্ছা আমি মানলাম তোমার কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমি বউ ছাড়া সন্তান ছাড়া আমি একা একা কয়দিন থাকবো? বেশি দিন না, দেখবা খুব অল্প দিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব। তোমার সঙ্গে অনেক কথা পরে হবে, তুমি এখন যাও তো, যাও, ওরা দেখবে, যাও। চলো বাবা চলো। আর শোনো, নানি বাড়িতে গিয়া একেবারে কথা বলবা না, ঠিক আছে? জানিস আমি এই বাড়িতে কেন আসছিলাম? বাবা মরার সময় সহায় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিয়েছে, কারণ তুই তখন ছোট ছিলি। এই 15 বছর ধরে এই সহায় সম্পত্তি সবকিছু আমি আগলে রেখেছি, যে সময় মতো আমি আমার ভাইয়ের হাতে তুলে দিব। আর তোরা তোরা শুধু পোশাক আশাকি দেখলি। আরে এক ভাই হিসেবে এই বোনরা তো মূল্যায়ন করা উচিত ছিল। এই নে তো সম্পত্তি, এইখানে সকল সহায় সম্পত্তি আছে, আমি সাইন করে দিয়েছি। আরে ছোটবেলায় আব্বা যখন 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসতো আমার জন্য, আমি সকল দিক খুঁজে বেড়াইতাম আমার ভাই কই। সেই সব কিছু আমরা 2 ভাই বোন একসাথে ভাগ করে খাইতাম। তুই এই পর্যন্ত যা করলি, এটা কোনো ভাই তার বোনের সাথে করে না। এই পৃথিবীতে এই ঘটনা কোনো ভাই তার বোনের সাথে করে না। মা, ও মা, তুমি কি তোমার সন্তানদেরকে এইভাবে মানুষ করেছো? মা কই, আমি তো পারলাম না আমার ভাইকে ভুলে যেতে। আমি তো পারলাম না ওর সম্পত্তিগুলো নিজে দখল করে ভোগ করতে। মা, ও মা, ও মা, তুমি জানো আমার হাজবেন্ডের গাড়ি বাড়ির কোনো কিছুর কম নাই। মা, ও আমার অনেক সুখে রাখছে, অনেক শান্তিতে রাখছে। শুধু এই পোশাকটা পরে আসছিলাম আমার ভাইরে পরীক্ষা করতে। তোমার জামাই বারবার না করছে এভাবে যাইও না। আমি জানি, আমি বলছি আমার ভাই কোনোদিন আমার অবহেলা করবে না, তাতে যদি আমি ছেঁড়া কাপড় পরেও যাই। কিন্তু আমার ভাই ভুল প্রমাণিত হইল। মা, আপা তুই আমার মাফ করে দে আপা, আমার সম্পত্তি লাগবে না। আমি অনেক বড় ভুল করছি আপা, তুই আমার মাফ করে দে। আরে বোকা, তোরা বোকার মতো কথা বলস কেন? ছোটরা তো ভুল করবেই। ও মা, ছোটবেলা আমি কত ভুল করছি না গো। মা, তুই তোর ভাইরে মাফ করে দে। আমার এই সম্পত্তি টম্পত্তি কিচ্ছু লাগবো না, আমি শুধু তোরে চাই, তোরে চাই। দাঁড়াও, ওনারে 20 টাকা দিই। নেন 20 টাকা। টাকা লাগবো না। দেখছো 20 টাকা দিছো দেখা টাকাটা নিতেছে না। কি জমিদারের ঘরে জমিদার, 20 টাকা নিব না। দাও তো 50 টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি 16 টাকা দিয়ে। ওরে 100 টাকাই দিই। নেন 100 টাকা। 100 টাকাও নিবি না? আরে এই জায়গায় 100 টাকা আছে, 20 টাকা না। আপনি রাখেন, নেন। চিন্তা করো, জীবনে ভিক্ষুক অনেক দেখছি, কিন্তু আপনার মতো ভিক্ষুক তো দেখি নাই। এই জায়গায় 100 টাকা, 20 টাকা না, 100 টাকা ধরেন। এই ফকিনের বাচ্চা, 100 টাকাও নিবি না? তোকে কত দিবে? 50,000 না 5,000? তুই জানোস না টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? জমিদারের ঘরে জমিদার। এই আরে কিলো দৌড় দিল কেন? আমার তো মনে হইতেছে চুরি টুরি করে দৌড় মারছে। আরে না, কি আমল তামল কইতেছো? চুরি করে যাবো কেন? আমার তো ওই মোবাইল মানি ব্যাগ আমার সাথেই তো আছে, কি চুরি করবো? চলো তো যাই দেখি।
কিরে বোন, তুই তুই ভিক্ষা করতেছ? তোর পেটে বাচ্চা, তোর এই অবস্থা কিভাবে হইলো? কেমনে হইলো তোর এই অবস্থা? তো মনে কষ্ট দিছি, এটার ফল। আমি এত কথা শুনতে চাই না, আমি শুনতে চাই তোর এই অবস্থা কেমনে হইলো। তোর জামাই কই? তোর জামাই কই? ওই যে কইলাম না, তগ মনে কষ্ট দিয়া, বংশের মুখে চুনকালি দিয়া, হাত দুটা রাতের অন্ধকারে পলাই গেছি, এই পাপের শাস্তি পাইতেছি। জাত নাই, গোষ্ঠীর ঠিকানা নাই, কোনো কিছু না জানি একটা সালারে বিয়া করছে। তোমার তো কপাল ভালো যে আমার বাপ্পায় তোমাকে এই বংশে আমারে বিয়া দিয়া পাঠাইছে। তোমার বোনটা দেখছো, তোমাকে মুখে চুনকানি দিয়া বাড়ি থেকে পালাইয়া গেছে। এখন দেখো বাচ্চা একটা পেটের মধ্যে দিয়ে জামাই গেছে পালাইয়া। ভালো হইছে না আপা? এখন তো সুখে আছেন, রাস্তায় রাস্তায় কি সুন্দর ভিক্ষা করতেছে এত বড় একটা পেট নিয়া। কত সুন্দর মান সম্মান রাখলো তুমগো বংশে। আহা, তুমি হন কি এরকম করবা? আমার এই বড় বোনের আমি আজকে প্রায় 3 থেকে 4 বছর পর দেখলাম তুমি ঝগড়া করবে এখানে। মানুষ কি বলবে? তোমার বোন যে পেট নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, মানুষ দেখে কি কইতাছে? এখন আমি দাঁড়া এই কথা বলাতে মান সম্মান একদম উইড়ে উইড়ে যাইতাছে না? মানলাম আমার বোন একটা ভুল করছে, ভুল তো মানুষই করে, তাই না? শয়তানও তো ভুল করে না। তুমি এত তোমার বোনের সাফাই গাও না তো। দেখছো তোমার বোন কিন্তু ছোটখাটো ভুল করে নাই, কত বড় একটা ভুল করলো। এটা কি চারটিখানি কথা? দেখছো, দেখ তোর জন্য আজকে আমার বউ আমার কতগুলো কথা শোনাবে। আজকে আমার বউরে আমি বিয়ে করছি কত বছর, কোনোদিন আমার আঙ্গুল তুলা কথা বলে নাই, আমার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলে নাই। কিন্তু তুই আমার বড় বোন, তুই এমন কাজ করছ, তোর এই কাজের জন্য আমার কতগুলো কথা শুনতে। দেখ তাকায় তাকায় দেখ। অরে কয়া লাভ আছে? তোমার বড় বোনের কি লজ্জা শরম কিছু আছে? লজ্জা শরম থাকলে তো এরকম হইতো না। আচ্ছা বাদ দাও না, বাদ দাও প্লিজ, আল্লাহর রাস্তায় বাদ দাও। চল বাড়িতে চল, মা দেখলে তোর অনেক খুশি হইবে। এই দাঁড়াও, বাড়িতে যাইবো মানে? তুমি তোমার এই বোনটা নিয়ে বাড়িতে যাইবা? হ্যাঁ, আমার বোন কই থাকবো? রাস্তায় থাকবো? রাস্তা রাস্তায় ভিক্ষা করবো? আর ওর সন্তানটা কি রাস্তায় জন্ম হইব? ও তো জানো সন্তান, রাস্তায় জন্ম দিব। তোমার বাড়িতে তোমার বোনটা উঠাইতে পারবা না। খবরদার, তুমি যদি আরেকবার আমার বোনের নামে উল্টা পুল্টা কথা কও, তাহলে কিন্তু আমি ভুলা যামু তুমি আমার বউ। এই চল ঘরে চল, চল 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 ভাই, আয় তুই আয়। মা, মা। কি রে বাজান, কি এলো তোর এই অবস্থা কেন? তোর জন্য আমি কত কান্নাকাটি করছি, আমি ভাবতেও পারি নাই যে মরার আগে তোর মুখটা অন্তত দেখতে পারো। যাক, খুব ভালো হয়েছে তোর ভাই তোরে লইয়া আমার কাছে আইছে। ও মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে ক? মা, তোমার মাইয়া কথা কন কি কোনো মুখ রাখছে? কোনো মুখ তো রাখে নাই। ও কোন মুখ নিয়ে কথা কইব? ওরে দেখতাছি রাস্তায় ভিক্ষা করতেছে, ভিক্ষা। এটা তুই কি কইতাছিস সাজু? তুই ভিক্ষা করিস মা? তাইলে তোর স্বামী? ও মা, তোমার জামাই আর একটা বিয়ে করছে, এর লেগে আমি বাড়ির থেকে বাইরে আয়া পড়ছি। দেখলি মা, মা বাবার কথা ছাড়া সন্তানরা চললে কেমন হয়? তা আবার বিয়েটা করছ। তোরে আমি কত করে বারণ করলাম যে ওই ছেলে ভালো না, ওই ছেলের চোখ দেখলে ছুট্টা ছুট্টা মনে হয়। তুই আমার কথা শুনলি না, তোর ভাইয়ের কথা শুনলি না, সবাইরে ফাঁকি দিয়া রাত্রে বাড়িয়ে গেলি। আজকে যদি তোর আরো বড় কোনো ক্ষতি হইতো তাহলে তোরে আমরা কই পাইতাম? হ্যাঁ, কই পাইতাম? আমি না একটা জিনিস বুঝতাছি না, যে মাইয়া আপনাকে মান সম্মানের দিকে না তাকাইয়া একটা পোলা নিয়ে পালাইয়া গেল, হে মাইয়ার লেগে আপনাকে চোখের পানি পড়তেছে? আপনাকে চোখের পানি কি এতই সস্তা? বৌমা, এইটা তুমি বুঝবা না। তুমি আগে সন্তানের মা হও, তারপর বুঝবা যে সন্তান কি জিনিস, সন্তানের জন্য মায়েরা কি না করতে পারে। যাক, খুব ভালো হয়েছে। আয় মা, চল মা। চলো দেখি তোরে কে আটকায়। ভিতরে নিয়ে গেলা না? এই ভিতর থেকে কেমনে বাইর করতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি।
এলো বাইরে দাঁড়া থাকবে নাকি? ভিতর আসো। কাজটা তুমি কি করলা? তাহলে আমি কি করব? আমি ভাই হয়ে কি দেখতে পারি যে আমার বোন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে? এটা কি পৃথিবীর কোনো ভাই এগুলো সহ্য করবে? এগুলো দেখবে? আর কেউ সহ্য করুক আর না করুক, আমি তো সহ্য করব না। কারণ আমার বোন গর্ভবতী, সে ভিক্ষা করতেছে। তুমি বুঝতে পারো বিষয়টা? এই যে ভাইয়ের দায়িত্ব পালন করতে চাইতেছো না, তোমার এই বোন তোমার জীবনে একদিন কালছাপ হয়ে দাঁড়াইবো। তোমার আমার ভবিষ্যৎ নষ্ট করব। আমার বোন আমার জীবনে কালসাপ হয়ে নামবে না। আমার বোনকে যখন থেকে আমি পাইছি তখন থেকে আমি দেখতেছি তুমি আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াইছো। তুমি এটা কি কইলা? তোমার ওই ভিক্ষুক বোনের লাইগা তুমি আমার ওই কালছাপ কইলা? তাহলে আমি কি বলবো? তুমি কেন বলতেছো যে আমার বোন একসময় আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে? তুমি আমাকে কেন বললা? আমি এই জন্য তোমারে বলছি। হইছে আমারে বুঝানো না আর কোনো দরকার নাই। বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? রাস্তার মতো কয়েকটা টাকা দিয়ে তো বিদায় করে দিতে পারতা। এটা কি বললাম? আমার বোনের কোনো থাকার ঠিকানা নাই, কি খাবে তার কোনো হৃদয়ের জ্ঞান নাই, তার কাছে কোনো পয়সা নাই, আর আমি মানে অপরিচিত মানুষের মতো কিছু টাকা দিয়ে বিদায় করে দেব? তুমি আমার এই কথাটা বলতে পারলা? কিভাবে বললা তুমি? তোমার একটু খারাপ লাগলো না এই কথাটা বলতে? আরে আমার মার পেটের বোন, আমার আপন বোন, তার শরীরে ও এক রক্ত, ওর শরীরে যে রক্ত আমার শরীরে একই রক্ত, আমি আমার আমি কিছু টাকা দিয়ে বিদায় করে দেব? না, তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি না। আমিও না এটা কোনোদিন আশা করি নাই। তোমার ওই বইনের লাইগা তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করবা? যে বইন কিনা তোমার মুখে, তোমার এই পরিবারের মুখে চুনকানি দিয়া বাড়ি থেকে পালাইয়া গেছিল। হয়েছে, তোমার লগে আমার ঘন পেঁচাল পারতে মন চাইতেছে না। আমার এই বইন এই বাড়িতে থাকবো, আমি বলছি তো থাকবো। শোনো, এতদিন পরে আমি আমার বড় বোনকে পাইছি, আমি আমার বোনের মা, তুমি তোমার বোরে বুঝাও আমার বোনের লগে যেন খারাপ ব্যবহার না করে। আব্বা, আপনি আমগো বাড়িতে হঠাৎ করে? হ্যাঁ, আমার মাইয়া আমারে ফোন করছে, তুমি নাকি তোমার বোনের বাড়িতে তুলছো। আপনি কি কইতেছেন? আমার বোনকে কি আমি রাস্তা ফালাই দেবো, নদীতে ভাসাই দেবো? আমার বোন না, আমার তো আপন বোন। তোমার বোন যেই কাম করছে তারে কাইটা নদীতে ভাসাই দেওয়া দরকার ছিল, আর তোমরা তারে ঘরে উঠাইছো। হ্যাঁ বিআই সাহেব, আপনি এটা কেমন কথা কইতাছেন? হ্যাঁ, আপনি কি চান আমি আমার মাইয়াটারে রাস্তায় বাইর করে দেব? মা, আমার শ্বশুরের কথা শুনে তো তাই মনে হইতাছে। তাহলে তো ভালোই হইছে। এক কাম কর বাজার, উনার মাইয়ারে তুই উনার হাতে তুইলা দে, আমার বাড়ি থেকে বাইর করে দে। তাইলে বুঝবো যে মাইয়ারা কষ্টে থাকলে মার বাবার কত কষ্ট হয়। দেখছেন, শুনছেন আমার মা কি কইলো? তুমি যে এত বড় বিয়াদব, আমি আগে জানতাম না যে তোমার কাছে আমি বিয়েটা দিতাম না আমার মাইয়াটা। কেডা কইছে আপনার আমার লগে আপনার মায়ের বিয়ে দিতে? হ্যাঁ, বিয়ে দিছেন কেন? উচিত কথা কইলে সবারই লাগে। ওই মিয়া, আজকে আপনার মাইয়া যদি এরকম করতো, আপনার মাইয়া যদি এত বিপদে পড়তো, আপনার মাইয়া যদি রাস্তায় ভিক্ষা করতো গর্ভবতী অবস্থায়, আপনার কেমন লাগতো? হ্যাঁ, আপনি তারা ঘরে নিতেন না? আপনি কি তারা রাস্তা ফেলা দিতেন? তখন ঠিকই নিত। এখন তুই তো মেয়ের জামাই, ওই তোর সংসারে ঝামেলাটা হইতে দিতে চাইতেছে না, বুঝছ না? আর যদি নিজের মাইয়া হইতো না, তাহলে ঘরে ঠিকই ড্যাং ড্যাং করে নিয়ে যাইতো। মা, সম্পূর্ণ দয়া কোনোদিন গরু মরে না। তোমরা কিন্তু আমাকে অপমান করতেছো। আপনার কি মান আছে যে আপনার অপমান করুন? আপনার যদি মান থাকতো আপনি উল্টাই আঙ্গ সান্ত্বনা দিতেন, আমার মারে বুঝাইতেন, আমারে বুঝাইতেন যে বাবা তোমার বোন অন্যায় করে ফেলাইছে, তারে কি করবা, তারে ঘরে তুলে দাও। তা না করে কি করতেছেন আপনি? উল্টা আর আমার বোনের নামে আজে বাজে কথা কইতাছেন। হ্যাঁ, আমার বউ আপনার ফোন দিয়া পিন দিছে না? পিন আমার বোনের নামে পিন দিছে। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার মাইয়া না হয় ছোট মানুষ, ভুল করে আপনারা জানাইছে। আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনার তো মাইয়াটারে বোঝানোর দরকার ছিল যে মারে মানুষের জীবনে ভুল ত্রুটি হয়েই থাকে, কি করা যাইবো, ওর সাথে ঝগড়াঝাটি করিস না। আরে কারে কি বুঝাও তুমি? হ্যাঁ, কারে কি বুঝাও? আচ্ছা, অনেক এত কথা বাদ দেন। আপনি যেহেতু আমার শ্বশুর মানুষ, যান ঘরে যান, আপনার মেয়ে দেখা করে দেন। তোমরা আমারে যে অপমান করছো, আমি আর তোমার এই ঘরে যাব না, আমি চলে গেলাম। আরে যান যান, আপনি কেমন আমি জানি না, গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন। সব দোষ কার জানো? সব দোষ হলো আমার বোর। তুমি ঠিক কইছো,
একদম উচিত কাম করছো, অপমান করে দিছো মুখের উপরে। আচ্ছা আমি গেলাম। আব্বা তুমি যাইও না। আমি আইছি তোর ভালোর জন্য, আর তোর জামাই আর শাশুড়ি মিল্লা আমার অপমান করলো। আমার শাশুড়ি তোমারে কি কইলো না কইলো, আমার জামাই কি কইলো না কইলো, সেইগুলো হইন না তুমি রাগ করে এই বাড়ি থেকে চলে যাইতাছো। এলে কি আমি তোমারে ফোন দিয়ে এই বাড়িতে নিয়ে আইছি? আমি তোমারে ফোন দিচ্ছি, তুমি আমারে বুদ্ধি দিবা। এটারে আমি বাড়ি থেকে কেমনে তাড়ামো? হেডা না করে আব্বা তুমি আগে থেকে পালাই যেতেছো। তোর কপাল পুড়ছে, যেদিন থেকে জামাইয়ের বোন আইছে এদিন থেকেই মনে করছি যে তোর কপালটা হাইরা বুঝা গেছে। এতই সহজ? তোমার কি মনে হয় এত সহজে আমার কপালটা ওই পুইরা দিব? পারবো না আব্বা, আমি তোমার মাইয়া, তোমার নাম রক্ষা করতে হইব না। আমার কপাল পোড়া কি এতই সহজ? তুই কি করবি? তোর জামাইয়ের বোন সমস্ত সম্পত্তি নিয়ে নিব, তখন কি করবি? হ্যাঁ উইরাইয়া জুইরা বললো 100 টাকা সম্পত্তি না আমি দিব না। আমি তোমার মাইয়া, আমার শরীরে তোমার রক্ত বইতাছে। তুই সহজ না? সম্পত্তি লিয়া চলে যাইব, সম্পত্তির বাঘ নিব, বাঘ নেওয়ামো আমি, ভালো করে নেওয়ামো। আব্বা চলো তো, তুমি ঘরে চলো। যেই থুতু একবার তোর বাপ মাটিতে ফেলায় এইটা আর তুলে না কোনো সময়, বুঝছিস? আব্বা এটা তো আমি জানি, কিন্তু এখন আমি কি করব তুমি আবার কইবা? শোন, তোর সংসার তুই বুঝে নে, আমি এসেছিলাম তোর ভালোর জন্য, কিন্তু তা হলো না। তুই এবার বুঝে নে, যাই আমি এখন। আব্বা আমার আব্বারে অপমান করে এই বাড়ি থেকে তাড়াইয়ে দেওয়া না? ওরে বাচ্চা এই বাড়িতে কেমনে হয় আমি দেখা নিব, আমার তো চিনে না। মা আমি বাইরে গেলাম। এই শুনলাম তোমার বোন নাকি আসছে? হ ভাই, আপনি যা শুনছেন সবই সত্য কথা। কি কমু আর, বড় বোন তো, ওরা তো হালাই দিতে পারি না। এর লাগি কি তোমার বোন রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করবো? আর জামাই কই? জামাই আসে নাই? ভাই আপনি কাটা গায়ে লবণ দিয়েন না তো, আপনি সব জানেন। জাইন না হইন না কেন কি লেগে আপনি আমার কাটা গায়ে লবণ দিতেছেন। আর আমি এটাও জানি যে আপনি আমার বড় বোনটা পছন্দ করতেন, কিন্তু আমার বড় বোন আপনারা পছন্দ করতো না। কিন্তু দেখেন আজকাল যদি আমার বড় বোন আপনার পছন্দ করতো, তাহলে আপনার লগে বিয়ে হইতো, আপনার লগে বিয়ে হইলে কত সুখে থাকতো, আরামে থাকতো, শান্তিতে থাকতো। এখন আমার বোন যারে পছন্দ কইরা রাইতের অন্ধকারে যার হাত ধরে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, এই দেখেন তার কিছুদিন পরের ফল, এখন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে। লজ্জার কথা কি করবো, বোন তো ফালাই তো দিতে পারি না, বোন তো একটা ভুল করে ফালাইছে। আমরা কি ভুল করতে পারি? আমার মায় কি ভুল করতে পারে? আমি ছোট হয়ে কি ভুল করতে পারি? পারি না তো। এই জায়গায় তো আমাকে হাত পা বান্ধা ভাই। এখন তুমি কি করবা? এখন কি করুম ভাই, সব কিছু মাইনা নিতে হইব। আচ্ছা ভাই, আমার মানে মাথা মোথা ঠিক নেই, এমনি মনের অবস্থা ভালো না, আপনি বাড়িতে যান, আমার বোনের লগে দেখা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন আম্মা, আপনার পোলারে আমি বুঝাইয়া পারি নাই, এখন আমি আপনারে কইতাছি, আপনার ওই মাইয়ারে না এই ঘর থেকে বাইর করেন। মান সম্মান তো কিছুই লইল না, কলঙ্ক একটা মাইয়া। দেখো, তোমার যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা না করে তুমি চইলা যাইতে পারো, আমার মাইয়া এই বাড়ি থেকে যাইবো না। আপনি আমার এত বড় একটা কথা কইতে পারলেন? আপনার কোন মায়ের নিয়ে এত বড় গলায় কথা কইতাছেন? আপনার ওই মাইয়া এত বড় একটা পেট নিয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে, আপনিই তো জানেন না আপনার মাইয়ার জামাই কে। বৌমা, মুখ সামলাইয়া কথা কও। আরে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটেই থাকে। আমি যদি আমার মাইয়ার এখন বাড়ি থেকে বাইর করে দেই, রাস্তায় রাস্তায় ঘুরবো, আমাকে মান সম্মান আরো বাড়বো না কমবো? বাবা, মান সম্মান নিয়ে দেখি ভালোই চিন্তা করেন। কেন আম্মা, আপনার মাইয়া যখন অন্য একটা পোলার হাত ধইরা বাড়ি থেকে পালাই গেছিল, তখন তো আপনাকে মান সম্মানের কথা চিন্তা করলো না। এখন আপনি আইছেন মান সম্মান না? আচ্ছা, আমি আমার বাপের বাড়িতে কি কমু যে আমার জামাইয়ের বড় বোন এত বড় একটা পেট নিয়া, জামাইকে তার তো ঠিক নাই, আমগো বাড়িতে ইয়া উঠছে, আমার মান সম্মান থাকবো? তোমার আমি একটা সাফ সাফ করে কথা কই, আমার মাইয়ার পরিচয় তোমার বাবার বাড়িতে দিতে হইব না। আপনি না হয় আমার মুখ আটকাইলেন, কিন্তু এই গ্রামের লোকজন সবার মুখ কি আপনি আটকাইতে পারবেন? কয়জনের মুখ চুপ করবেন? দেখেন আম্মা, এখনো সময় আছে, লোকজন তেমন জানাজানি হয় নাই, আপনার মাইয়ারে এই বাড়ি থেকে তাড়াইয়া দেন। তোমার যদি এই সংসারে ভালো না লাগে তুমি চইলা যাইতে পারো, আমার মাইয়া বাড়ি থেকে যাইবো না। তোর মাইয়ারে কেমনে এই বাড়ি থেকে বাইর করতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি।
পারুল 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 বাসায় আছো? কে কে ডাকতেছে আমারে? এই তো আমি। আসসালামু আলাইকুম জন্টু ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো, গ্রামের মানুষের কাছে সবই শুনলাম। আসার পথে আবার তোমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। এমন আর কি করা কও? সবই আমার কপাল, কপালে যা ছিল তাই হয়েছে। কপালটারে তো তুমি নিজে নিজে নষ্ট করছো। আমি তোমার কত পছন্দ করতাম। আজকে যদি তোমার সাথে আমার বিয়ে হইতো তাহলে তুমি রাজরানী হয়ে থাকতা। আর তুমি কি করলা? একটা ফুলার সাথে রাতের আধারে ভাগ্যা গেলা। আমি তো ওই জায়গায় ভুল করছি। ভুল তো মানুষই করে, শয়তানে করে না। এখন বলতেছো তুমি ভুল করছো? জীবনটা নষ্ট করার লাগিয়ে একটা ভুলই যথেষ্ট। আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বউ বাচ্চা নিয়ে অনেক সুখী আছি মাশাল্লাহ। আমি দোয়া করি আপনি বউ বাচ্চা নিয়ে সুখে থাকেন। জন্টু ভাই, আপনি কি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইবেন? লন ঘরের ভিতরে লন। না, আজকে ঘরে যাবো না, আমার একটু তাড়া আছে। আমি আজকে যাই। আর তোমার জন্য দোয়া রইল। সকাল 10টা বাজে গেল, এখনো ঘরটা ঝাড়ু দেয়াই হইল না। জমিদার একটা। এই কই গেলেন? ঘরকে ঝাড়ু দেওয়া লাগবো না? আপু আরে তুই এই যে বউ, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। কি করতেছিলে তুমি? আপু এই মহিলাকে? এইটা হইলো আমাগো বাড়ির নতুন কাজের বুয়া। এই অবস্থায় তুই কাজে নিলি কে? উনি কি ঠিকঠাক সব কাজ করতে পারে? আর কইস না, এই পেটের লগে আর জামাই ফালাই দিয়ে চইলা গেছে। অসহায় তো, গরিব, খাইতে পায় না। আর এই অবস্থায় তো কেউ কামও দিব না। তাই ভাবলাম আমাকে বাড়িতে রেখা দে, টুকটাক যে কাজ করার করলো, খাওন দিয়া দিব আর কিছু টাকা পয়সা দিয়া দিমনি। আমার তো একটু মায়া বেশি, এর লেগে রেখা দিলাম। আচ্ছা ভালো কথা, তুই কি বাড়িতে গেছিলি এর মধ্যে? আব্বার লগে কোনো কথা হইছে? না আপু, আব্বারে 2 দিন কল করছি কিন্তু ফোন ধরে নাই। আব্বা মনে হয় অসুস্থ, তার জন্য আর কথা হয়নি। এই যে দেখ, এরকম ফকিন্নি গরিব গোনা এই একটা সমস্যা। আমি আর তুই কথা কইতাছি, কই দেখছে যে আমার বোনটা কত দূর থেকে আইছে, একটু শরবত বানাই নিয়ে আইবো, চা কইরা নিয়ে আইবো, জিগাইবো তোরে আমি কি খাইতে দিব না দিব, হেডা না কইরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে কথা শুনতেছে। এই তোর কি চোখ নাই? দেখতাছস না আমার বোনটা যে কখন আইলো? জানা একটু কিছু নিয়ে আয়, আমার বোনটারে খাইতে দে। কি কাজের বউ রাখছো আপু? এই মহিলা তো কথাই শুনে না। দেখতে দেয়া দুনিয়ার বিয়া দাও। কি করবো ক? দেখলে তো মায়া লাগে, কিন্তু এরকম বেদব তো রাখা যাইব না। এই মাছটা রাইখা পরে বাইর করে দিবি। যা এখান থেকে। এই কাজের বুয়াটা কই গেল? এই কাজের বুয়া, কাজের বুয়া, এই এদিকে এসো। এই তোমাদের ওয়াশরুমটা কোথায়? ওই যে দরজাটা দেখতেছেন না, ওইটাতে ঢুকলেই ওখানে ওয়াশরুম। এই তুমি আমার সাথে চলো, আমাকে একটু নিয়ে যাও। না, আমার এখন রান্নাঘরে কাম আছে, তুমিই যাও। তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুমি করে বলতাছো? কেন তুমি কইরা কমু না? তুমি তো আমার বয়সে ছোট, আর ছোট রে তুমি কইরা কইলে সমস্যা কিসে? তুমি সামান্য চাকরানি হয়ে তোমার এত ভাব, তুমি আমার সাথে এইভাবে কথা বলতাছো? চাকরানি হইলেও আমি মানুষ, মানুষের সম্মান দিতে শিখো। আমি তো দেখতেছি তুমি তোমার বোনের মতনই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও, আপুর কাছে বলে তোমার ব্যবস্থা করতেছে। তোমার অনেক সাহস বেড়ে গেছে, তাই না? ওইসে থামো, তোমার বোন একটা কইলো, তুমি হেডাই বুঝলা না? তুমি আর কেমন হইবা? তোমার বোনের মতনই হইবা। 2 বোনে ঠিক একই রকম। তুমি মুখে মুখে তর্ক করো। দাঁড়াও, আপুর কাছে সব বলতেছি। দাঁড়াও। বৌমা, তুমি আমার মাইয়ার লগে কি শুরু করলা? কেন আম্মা, আপনার মায়ের লগে আমি কি করলাম? বৌমা, তুমি
তুমি এটা কি শুরু করলা কত? আরে আমার মাইয়া না হয় একটা ভুল করছে, ও বুঝতে পারে নাই, ভুল তো মানুষই করে নাকি, সেই জন্য তো ও অনুতপ্ত। তুমি যাই কো তাই কাজ করে, সংসারে এমন কোনো কাজ আছে যে করে না, তোমার কথার অবাধ্য হয়? তাহলে কেন তুমি ওরে খাওয়াই কষ্ট দাও, পড়াই কষ্ট দাও, কথায় খোঁড়া দাও? না আম্মা, আমার এই বাড়িতে ভিক্ষুকের কোনো জায়গা হইব না। তোমার বাড়ি মানে? কেন? এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। দেখো বৌমা, তুমি যেরকম তোমার স্বামীর সম্পত্তি হিসাবে অধিকার খাটাইতেছো না, আমার মাইয়ারও কিন্তু এই সম্পত্তিতে তার ভাগ আছে। কি কইলে? ভিক্ষুকের আবার বাড়ি? ভিক্ষুকের আবার কিসের বাড়ি? আমি তোমারে সাফ সাফ করে কয়ে দিতেছি, তুমি যদি ওর সাথে ভালো আচরণ না করো তাইলে আমার মাইয়ার সম্পত্তির ভাগ আমি আমার মাইয়ারে বুঝাইয়া দিব। আঙ্গুল সোজা করে যদি ঘি না উঠে তাইলে কিন্তু আমি আঙ্গুলটা বাঁকাইয়া নিব। আপনি কি আবার হুমকি দিতেছেন? তোমারে আমি শেষবারের মতো একটা কথা কইতেছি, তুমি কি আমার মাইয়ারে বোন হিসাবে মাইনা নিবা? আমার এই জীবন থাকতে না ওই ভিক্ষুকের বাচ্চারে আমার বোন হিসেবে আমি মাইনা নিব। বাস, তাইলে আমার মাইয়ার ভাগ দেওয়ার জন্য রেডি থাকো। মারে কেন কান্তাছস? সবার কপালে সুখ সয় না। তুই যে মানুষটারে ভালোবেসে আমাগোর মুখে সুনকালি দিয়া চলে গেছিলি, এই মানুষটা তো তোরে ভালোবাসে নাই। কাইন্দে কি করবি? হ্যাঁ, এই ফকিরের পোশাক তোর পরতে হইব না। আমি তোর ছোট বাইরে কমনে তোরে ভালো দিকে কাপড় কিনে এনে দেব। না মা, আমি আমার বাপের বাড়ি থেকে একটা কুড়াও নিব না। যেই মাইয়া আমি আমার বংশের সম্মানের দিকে না তাকায়া একটা সিটার বাটপার লম্পটের প্রেমে বইরা তোমাকে মুখে চুনকালি দিয়া তোমাকে স্বপ্নের পাড়া দিয়া হ্যাঁ রাত ধরে পলাই গেছি, যে আমারে ব্যবহার কইরা আজকে আমার পোয়াতি বানাইয়া রাস্তায় পালাই দিছে। আমি এখন ভিক্ষে কইরা খাইতাছি। তাই বইলা তুই এই ভিক্ষুকের কাপড় পরে ঘুরে বেড়াবি? আমাকে মান সম্মানের দিকে তাকাবি না? মান সম্মান তো আমি আগেই খায়া ফেলাইছি, আগেই নষ্ট করে ফেলাইছি। আমি যে বাইসা আছি শুধু এই বাচ্চাটার লেগা, কারণ হয়তো কোনো দোষ করে নাই, হয়তো কোনো পাপ করে নাই, নইলে আমি কবে মরে যাইতাম। না, তুই মরে যাবি মানে? আরে তুই মরে গেলে কার কি হইব? আমি সন্তান হারামো। এই তুই তোর শ্বশুর বাড়ির ঠিকানাটা দে, দে তোর শ্বশুর বাড়ির ঠিকানা। না মা, ওই শ্বশুর বাড়ির ঠিকানা আমি দিব না। ওরা মানুষ না, ওরা জানোয়ার। যে বাড়ির থেকে আমি বাইরে আইছি ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না মা, আমি আর ফিরে যাবো না। এত রাইতে এইখানে দাঁড়ায় কান্তাছস? এই বাচ্চা ঠান্ডা লাগবো না? তোর ঠান্ডা লাগবো না? চল ঘরে চল, আয়। কই গেল? মরল নাকি? হয় কই গেল? এদিকে হতো। কি হয়েছে কও? আমার বোনের কি ঠিকঠাক মতো খাওন দাও নাকি না খায় রাখো? না খাওয়ায় রাখবো কেন? তোমার বোনটা তো পেট ভইরা ভইরা তোমার মাই খাওয়াইতাছে। নিজের চিন্তা করো, দুদিন পর তো তুমি নিজেই খাওন পাইবা না। তোমার আর আমার না রাস্তায় দাঁড়ায় ভিক্ষাকরণ লাগবো। কেন ভিক্ষাকরণ লাগবো কেন? কেন আবার কি? তোমার বইনে মারে বুদ্ধি দিছে সম্পত্তি জানি 2 ভাগ কইরা দেয়, তোমার বইনে জানি সম্পত্তির ভাগ পায়, বুঝছো? এই কি কইতেছ বলতে বলে এগুলা? আমার বোন সম্পত্তির ভাগ চাই মানে? না 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 না, আমার বোন সম্পত্তির ভাগ চাইব কি লেগা? আমি তো আমার বোনকে চিনি, আমার বোন কেমন। তুমি ভুল শুনছো, তুমি মিথ্যা কথা কইতাছ আমার বোনের নামে। আমার মিথ্যা কথা কয়ে কি লাভ কও দেখি? তুমি আমার জামাই, তুমি যদি কোনো কিছু তো সমস্যায় পড়ো, সমস্যায় তো আমিও পড়বো তোমার লগে। আর আমি কেমনে জানবো? তোমার মাই আমারে কইতাছে যে সম্পত্তির ভাগ নাকি তোমার অর্ধেক দিব, তোমার বোনটা অর্ধেক দিব। তোমার বোন যদি চালাকি কইরা মারে না কইতো তাহলে মা আমারে কেন ইয়া কইব? চিন্তা করতে পারো, আমার বোন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছিল, আমি ওরে আশ্রয় দিছি, ওরে ভালোবাসি, আমি বুকে টাইনা নিছি। আর সেই বোন এখন আমার বুকের ভিতরে ছুরি বসাইব? না না না, আমি বাইসা থাকতে
আমি কোনোদিনও হইতে দেব না। আমার বুকের মধ্যে ছুরি, কত বড় সাহস! নিমক হারামে করে নিমক হারাম। তুমি ঠিক ছিলা, আমি ঠিক। তোমার কথা যদি আমি প্রথম শুনতাম না, তাইলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। তুমি ঠিকই কইছো যে ওর রাস্তার মধ্যে রাইখা আসো, কেন ঘরের মধ্যে আনলা? কটা টাকা দিয়ে দিতা, বিদায় করে দিতা। আমি ভুল করছি, আমি ভুল করছি। শোনো, ভুল তো মানুষই করে, শয়তানে তো ভুল করে না। আমার একটা ভুল হয়ে গেছে। যাক, সময় থাকতে তো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। এটা যদি না বুঝতা না, তাহলে যে আমারে নিয়ে খোলা আকাশের নিচে থাকা লাগতো। তুমি ঠিকই কইছো। শোনো, আমার এই বোনের জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার বোন যে একটা নাগিন কাল সাপ, আমার তো জানা ছিল না। ওই তো সুই হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরিয়েছে। না না না, আমি বাচ্চা থাকতে সম্পত্তির এক ছড়া খামড়ে দিব না, কোনোদিনও দিব না। কি করবে এখন? তুমি তো তোমার বোনটা নিজেই এই বাড়িতে নিয়ে এলা। তুমি যে তোমার বোনটা বাড়ি থেকে বাইর করবা, কেমনে বাইর করবা? আর মারেই কি বুঝ দিবা? মায়েরে কি বুঝ দিমু না দিমু এটা হলো পরের কথা। না না না, আমি মায়েরে কেন বুঝ দিতে যাব? আমার মাথা না একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমি যেমন আমার বোনের রাস্তার থেকে টোকাই নিয়ে এই বাড়িতে উড়াইছি, আমি ঠিক ওর এই বাড়ির থেকে বাইর করব। শোনো, আপা আপনার একটা কথা কইতাম। আমার শরীরটা না বেশি ভালো না, এতগুলা কাপড় ধুইছি, একটা শাড়ি না রইয়া গেছে। আপনি একটু কষ্ট করে আমার শাড়িটা ধুইয়া দেন। আমারও শরীরটা ভালো না, আমার তো ডেলিভারির সময় হয়ে আইছে, কয়েকদিন পরে আমার ডেট পড়ে যাইব। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি ধুইয়া দিবেন না, আমারটা তাইলে আমি ধুইতে যাই। না ঠিক আছে, ধুয়ে দিতেছি। কই রাখছো কাপড়? ও, শাড়িটা আমার বিছানার উপরে, আপনি যান। আচ্ছা। ও, আজকে শরীরটা এত খারাপ লাগতেছে। দাঁড়া, আমার বোর কাপড় তোর হাতে কে? তুই আমার বোর কাপড় নিয়ে কই যাস? হ্যাঁ, আমার বোর কাপড় চুরি করতেছিস না? শেষ পর্যন্ত তুই আমার বোর কাপড় চুরি করলি। রাজু, তুই আমার চোর কইলি? আমি কে লেগে তোর বোর কাপড় চুরি করতে যাবো? তোর বউ কইছে কাপড়টা কাইছে দিতে। কে? তুমি বলে ওরে কাপড় ধুইতে দিছো? এই, আমি আপনারা কখন কইলাম যে আমার কাপড়টা আপনি ধুইয়া দেন? আমার কাপড় না আমি নিজেই ধুইতে পারি, আপনারা দিতে যাবো কেন? তোমার বোন মিছা কথা কইতাছে। দেখছো মা, দেখছো? তোমার মাইয়ার কাণ্ড দেখো। তোমার মাইয়ার আমি রাস্তা থেকে তুইলা নিয়ে আইছি এই বাড়িতে। সে ভিক্ষা করতেছিল মানুষের কাছে, হাত পাইতা, বাবা আমার 2টা টাকা দেন, ভাই আমার 2টা টাকা দেন। হ্যাঁ, আমি ভাই হইয়া সহ্য করতে পারি না। আমি আমার বোর সাথে ঝগড়া করছি, তর্ক করছি, শুধু আমার বোনের কারণে। আর আজকে আমার এই বোন সামান্য একটা কাপড়ের লোভ সামলাইতে পারবো না। সি 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 সি, তোর তো আমার বোন কই তো লজ্জা লাগতেছে। সাবধান, আমার মাইয়ার নামে কোনো উল্টাপাল্টা কথা কইবি না। আমার মাইয়া শুন না। মা, তুমি তোমার মাইয়ার হয়ে সাফাই গেও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো মনে হইতেছে এই কাপড়ের মধ্যে আর অনেক কিছু আছে। এই কাপড়, এই কাপড়ের মধ্যে কি নিছ তুই? তুই শেষ পর্যন্ত আমার বোর কয় না, আমার বোর অর্নামেন্টস চুরি করতেছ? হারামজাদি, সুন্নির ঘরে সুন্নি। দেখছো, এইবার দেখো তোমার মাইয়ার আসল রূপ। আসলে কয় না, একটা কথা আছে না যে কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না। ফকিন্নির স্বভাবর, কোনোদিন ফকিন্নির থেকে ভালো হইতে পারবো না। শেষ পর্যন্ত তুই আমার বোর গয়না চুরি করলি? না ভাই, আমি চোর না। তোর বই দিছিল এই কাপড়টা ধুইতে, এটার ভিতরে যে হার আছে আমি তো জানি না ভাই। দেখো দেখো মা, তোমার মাইয়া এখনো আমার বোন নামে বদনাম কইতাছে, আমার বোন নামে মিথ্যা কথা কইতাছে। নিজে চুরি কইরা ধরা খাইছে তো এখন আমার বোন নামে উল্টা পুল্টা কথা বলতেছে। তোর কোনো উল্টা পুল্টা কথা আর কাজ হইব না, কোনো কাজ হইব না। বাবারে, তুই মাথা ঠান্ডা কর, তোর কোথাও ভুল হইতাছে, এরকম করে কইস না।
ও বড়ই দুঃখী রে বাবা। না, আমার মাথা কোনো ঠান্ডা করুম না। চোর শেষরের জায়গায় বাড়িতে নাই, বাইরে আমার বাড়ি থেকে। তুমি কোনো কথা কইবা না মা। তুমি যদি কথা কও আমি তোমার সব বাইর করে দিব বাড়ি থেকে। বাইরা সুন্নির ঘরে সুন্নি। এই চলো। তোরা কি ভাবছিস আমি বুঝি নাই? আমি সব বুঝছি। আমার মাইয়া চোর না, আমার মাইয়া চুরি করতে পারে না। আমি বৌমার সাথে তর্ক করছিলাম, আমার মাইয়ার সম্পত্তির ভাগ চাইছিলাম। এই জন্য তোরা এই নাটকটা করছ। আমার মাইয়ার সম্পত্তির ভাগ তোরা ঠগাইছ, বোনের ভাগ থেকে। আমি আমার মাইয়ার সম্পত্তির ভাগ চাইছিলাম, আজকে সেই সম্পত্তি কাল হইয়া দাঁড়াইছে। ভাই হইয়া বোনের ঠগাইছ, বোনের সম্পত্তি থেকে ধরে বঞ্চিত করছ, বোনের সম্পত্তি তুই আত্মসাৎ করছ। আর বোনের সুর বানাইয়া বাড়ি থেকে বাইর করে দিছ। আমি সব বুঝি রে, আমি সব বুঝি।